নমস্কার বন্ধুরা, আজকে মজাদার একটা পিঠের রেসিপি দেখাবো। চলুন দেখে নিয়ে যাক পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। পিঠেটা বানাতে লাগছে মুগের ডাল, এটা সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া আর দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমার একটা ভুল হয়ে গেছে, ডালের জলটা অনেকটা হয়ে গেছে, সেই জন্য একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি ময়দা দিয়ে এটাকে টাইট করে নিলাম। এবার একটা পাত্রে ক্ষীরের পুর দেবো বলে তার মধ্যে কাজু, কিশমিশ, চিনির গুঁড়ো দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নিলাম। হাত দিয়ে বানাতে হবে, এটা কোনো নেই। দেখতে পাচ্ছেন পুরটা হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল নিয়ে ওই গোল গোল করে ভিতরে পুর দিয়ে দেখুন মুখটা এঁটে দিলাম। আমি এটা কলসির মতো করতে গেছিলাম, বাট এটা এতটাই পাতলা হয়ে গেছে যে তেলের মধ্যে দিয়ে এক পিঠ হয়ে যাওয়ার পরও আরেক পিঠ দিয়ে আমি উল্টাবো, সেই জায়গাটা থেবড়ে যাচ্ছে, সেই জন্য এটা গোল গোলই হয়ে গেছে। দেখুন আবার একটা দেখাচ্ছি, পুরো কলসির মতো করতে গেছি। সেম প্রসেসে আমি কড়াই দিতে গেছি, কড়াই দিয়েছি, কলসি ছিল কিন্তু উল্টাতে গিয়ে এটা খেতে গিয়ে গোল গোল বড়া হয়ে গেছে। ঠিক আমি লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন আমার সব কটা পিঠে তৈরি হয়ে গেছে, ঠিক সেমভাবেই ভেজে নিয়েছি। এতটাই পাতলা ভাজা হয়ে গেছে, মাখা হয়ে গেছিলো, সেই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। দেখুন কিন্তু প্রতিটা পিঠে কিন্তু ফুলেছে। আপনারা বাড়িতে বানাবেন, কেমন হয় আমাকে জানাবেন। আজকের মতো এইটুকুই, বাই বাই।